যে পরিমাণ জ্বালানি তেল দাম বেড়েছে এতে মূল্যস্ফীতির ইম্প্যাক্টটা খুব বেশি না, কিন্তু মূল্যস্ফীতি আসবে মানে এই কারণে আমাদের দেশে জ্বালানি তেল হয়তো দামটা মানে পাম্প গেটে বাড়ে নাই, কিন্তু সারা পৃথিবীতে বেড়ে গেছে। সুতরাং আমরা যত ধরনের খাদ্য আমদানি করি প্রত্যেকগুলোর দাম আগামী সিজনে বেড়ে যাবে। সারের দাম বেড়ে গেছে সারা পৃথিবীতে, ভোজ্য তেলের দাম বেড়ে গেছে সারা পৃথিবীতে, এবং এগুলো যেহেতু বেড়েছে আগামী 1 বছরে এটা কন্টিনিউ করবে, কারণ এখন প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। সুতরাং সবটা যে আমাদের সৃষ্টি নিয়ন্ত্রণে না, এটা মাথায় রেখে কথাটা বলছি এই কারণে, যেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব যে কিভাবে এক্সচেঞ্জ রেটটাকে ম্যানেজ করা যায়। একদিকে এক্সচেঞ্জ রেট খুব এটা মানে খারাপ হচ্ছে এই সেন্সে, আমরা কিন্তু দেখেছি যে যুদ্ধটা যখন শুরু হয়েছে তারপর থেকেই যে ডলারের বাজারও কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছিল। এটা লজিক্যাল, কিন্তু মাথায় যেটা রাখতে হবে যে দুটো কাণ্ড ঘটছে, এটা একটা কাণ্ড, আরেকটা কাণ্ড হচ্ছে যে ডলারের নির্ভরতা সারা পৃথিবীতে কমে গেছে। সুতরাং ওইটা আমাদের একটু হেল্প করবে এই সেন্সে যে পরিমাণ দাম ফল করার মানে ডিভ্যালুয়েশন হওয়ার কথা এটা হবে না, কিন্তু একই সাথে এক্সচেঞ্জের উপর যেহেতু চাপটা বাড়বে আমদানির কারণে সেটা, এবং আমাদের ফরেন কি বলে রিজার্ভ যেটা সেটা ম্যানেজ করা, এই দুটো জিনিস ম্যানেজ করতে হবে সেন্ট্রাল ব্যাংকে। আর সরকারকে যেটা করতে হবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটা খাদ্যর ব্যবস্থা রাখা, এটা ইম্পর্টেন্ট, খাদ্যের ব্যবস্থা রাখা। অনেক সময় আমরা বলি যে খাদ্য না দিয়ে টাকা দিয়ে দেন, এটা শুনতে ভালো শোনায়, কিন্তু গরিবদেরকে যদি টাকা দেন এটা আসলে খাদ্য সংকট নিরসন নাও করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, এটা মূল্যস্ফীতিতে আঘাত দেবে। তার চেয়ে কষ্ট হলেও খাদ্য সরবরাহটা গরিবদের জন্য বাড়াতে হবে। টিসিবির মতো যেসব কার্যক্রম আছে এগুলোকে আপনি আরো আওতা বাড়াতে বলছেন কি? এই মুহূর্তে না, কিন্তু নেক্সট ডে আগামীতে প্রিপারেশন রাখতে হবে, কারণ জিনিসপত্রের দাম আসলে বাড়বে।